দুজন থেকে সাহায্য নিও, যার কোনো পেছনে টান নাই, কারণ যার পিছে টান আছে সে তোমাকে সাহায্য করবে বলে করবে না। যার স্বার্থ আছে সে নিজের পেট আগে ভরবে, তারপরে থাকলে তোমারে দিবে। কি? আরে নিজের পেট ভরায় আর ভরো দেয় না। কি মাইয়া ভোলা নিয়া 2-3 তালা বাড়ির থেকে আর লাগে? এরপরও কিন্তু 5 তালা বাড়ি আছে কক্সবাজার, ঢাকায়, নিজের এলাকায়, আবার সিঙ্গাপুর, আবার কানাডা। দুনিয়ার কইরা কইরা জায়গার অভাব নাই, গাড়ির অভাব নাই, লাগে না, পেট ভরা, গোষ্ঠী শুদ্ধা ভরা, এরপরও গরিবের মারে। তাহলে যে অভাবই সে আরো কত মারবে। যে নিজের অভাব পূরণ স্বার্থপর, এ কোনোদিন অন্যের সাহায্য করবে না, কোনোদিন করবে না। যদি করবে নামে মাত্র, তাও আবার মানুষের সামনে লজ্জা দিয়ে বলবে, ওই উসল কইরা নিবে কথার দ্বারা। এই যে দেখেন বাড়ি না আমি কইরা দিছি, ও ছিল ফকির। কে অনেকে বলে না, এই এলাকায় আমি আনছি, এই এলাকায় আর চলার রাস্তা ছিল না, আমি ওরে চলার রাস্তা কইরা দিছি। চায়ের দোকানে কত গালগপ্প করে নাই? হায় হায়, ও আল্লাহর বান্দা। এজন্য যে স্বার্থপর তার কাছে সাহায্য চাইলে হবে না। দুনিয়াতে যত মানুষ সব স্বার্থপর, সব কি স্বার্থপর। দুনিয়াতে যত মানুষ সবাই অভাবী, যত বড় লোক তত বড় অভাবী। কি? রিক্সাওয়ালার 100 টাকায় অভাব শেষ, বড় লোকের লাখ টাকায় শেষ হয় না। বড় লোক আরো বড় অভাবী। গরিব তো নিজের জামায় ময়লা পড়লে নিজেরটা নিজে ধুইয়া নেয়, কিন্তু বড় লোক একা একা ধুইতে পারে না, গরিবের সাহায্য নেওয়া লাগে। বড় লোক এত অসহায়, পদে 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 গরিবের সহযোগিতা ছাড়া সে জীবনটা ভঙ্গু। গরিব মানুষ যদি তার বাড়িতে কাজ না করে, ঘরের চুলায় আগুন জ্বলে না, কারণ চৌধুরী বংশের মাইয়া আগুনের কাছে যায় না, চেহারাটা ঝলসে যাবে। খানা পাকাইবে, একটা নাপাক বাথরুমে যায়, পরিচ্ছন্নতা নাই, এ খানা পাকায় দিবে। গরিব যদি ঘর মুছা না দেয়, বড় লোকের বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে। গরিব যদি ড্রাইভারি না করে, বড় লোক না হাঁটতে পারবে না, গাড়ি চালাইতে পারবো, পঙ্গু। তাহলে পদে পদে বড় লোকেরা কার কাছে ঠেকা? গরিবের কাছে। কিন্তু এই মানুষরূপী জানোয়ার গুলো, হাইওয়ান গুলো গরিবের সাথে জুলুম করে বেশি। গরিবের উপরে জুলুম করে, বেতন দেয় না, চাইলে আবার ধমক দেয়, লজ্জা করে না বেতন চাইলি। নিজের মাইয়া ফোলার লাগে না, এরপরও 5 সেট করে জামা কাপড় ওপেন করে নিল, অনেক আগে কিনলো, আর ঈদ আইসা গেছে, একদিন বাকি। কর্মচারীর কিনেও না, বেতনটাও দেয় না যে কিনে নিবে। এই জন্য বড় লোকের এটি দুনিয়ায় মরার আগেই ভাগ্য হয়ে যায়, থাকে না, নিজে তো খাইতে পারেই না। অন্যরা ওই কুত্তার মতো অবস্থা, নিজে খাইতে যায় ডাইন দিকের একটা আইলে ওটারে ধাক্কা দেয়, বাম দিক দিয়ে আর একটা আইলে ওটারে দৌড়ানি দেয়, শেষে ওই 2 দিক দিয়ে 2 জনে ফায়া ফায়া খাইয়া একটা মরা গরু শেষ, মাঝখান দিয়ে ফাঁকা। এই দুনিয়াদারদের এই অবস্থা, নিজেও খাইতে পারে না, আপন যারা এগো দিবে না, অমুকের দিবে না, মাঝখান থেকে অন্যেরা লুটে ফুটে খেয়ে শেষ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন সাহায্য চাও 2 জিনিসের মাধ্যমে, সবর আর সালাত, ধৈর্য আর নামাজ। কার কাছে? যার স্বার্থ নাই। দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই, দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। একজনই পাওয়া যাবে যার স্বার্থ নাই, অভাব নাই, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আরো জোরে কও। ওই আল্লাহকে চিনো না? এই যুবকেরা, আল্লাহরে চিনো না, আসলেই চিনো না। যদি চিনতি, যে যাকে চিনে না সে তাকে মানে না। কি? আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, বলে কেমন? কয় জীবন দিয়া মানে। ও যুবক, তোমার পাও ধরে ধরে বয়ান করি, টুপি বড়, দাড়িটা লম্বা করো, তুমি রাজি হও না। অথচ তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার কালেমা এক, তোমার আমার ধর্ম এক।
তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, বিদায় বেলা 3 খান কাপড় হবে, কালার হবে আলাদা। আমি হুজুরের কালার একরকম, তোমারটা আর একরকম। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব সন্তানের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3টা কাফন, তোমারও 3টা কাফন। কাফনের সংখ্যা 1, কালারও হবে 1। কারো কাফনে লেখা থাকবে না এ চরমনাই, এ উজানি, এ বাহাদুর বুড়ি, এ ডাক্তার, এ রুগী, এ ইমাম, এ মুক্তাদি লেখা থাকবে। এমপি মন্ত্রী লেখা থাকবে। সব কাফনে ঢুকলে একাকার। গোলামের লাশটাও যেমন, মালিকের লাশটাও তেমন, ইমামের লাশটাও যেমন পড়ে আছে, একজন মুক্তাদির লাশটাও তেমন পড়ে আছে। ও আল্লাহর বান্দারা, আজকে টুপি আমি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি এক আল্লাহর গোলাম হইয়া তোমারে বয়ান করার পরেও টুপি মাথায় দিতে তোমার লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তোমাকে বুঝানোর পরেও তুমি দাড়ি রাখতে চাও না, আর আমার জীবন চলে যাবে দাড়ি কাটতে চাই না। তোমাকে বুঝানোর পরেও তুমি মসজিদে ঢুকতে চাও না, আর আমার জীবন যাবে আমি মসজিদ ছাড়া থাকবো না। তোমাকে বুঝাইয়াও পর্দা করাইতে পারি না, তুমি পর্দা করতে চাও না, আর আমি বেপর্দায় চলতে পারি না, লজ্জা লাগে রে বাবা। বিষয়টা কি? এক কথা, যে যাকে চিনে না সে তাকে মানে না। আমি আমার মাওলাকে এমন চিনলাম, আমার মাওলা ছাড়া আমার হায়াত দেওয়ার কেউ নাই। আমার মাওলা ছাড়া আমাকে চেয়ারে বসানোর ক্ষমতা কারো নাই, এই চেয়ার থেকে নামানোরও ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ এমন দয়ার, আমার আল্লাহ পাক আমাকে কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি আমার আব্বা দেয় নাই, আমার নেতা দেয় নাই। এমন সুন্দর আওয়াজ কে বের করেন? আমার আল্লাহ। আমি দাঁড়াইতে পারতাম না, আমার আব্বা আম্মা আমাকে দাঁড় করানো শিখায় না, আমার আল্লাহ শক্তি দিছেন। দুনিয়াতে আসার সময় দাঁত ছিল না, আব্বা আম্মা কোনোদিন বলে না দাঁত দাও, আল্লাহ আমার দাঁতের ব্যবস্থা করে দিলেন। আব্বা আম্মা আমার খানার আয়োজন করে নাই, আমার আল্লাহ পাক আমার জন্য খানার আয়োজন করলেন। ও বান্দা, তুই রুটি খাও আর ভাত খাও, সবজির ব্যবস্থা আমি করেছি, তোর মা বাবায় করে নাই। মশলার ব্যবস্থা আমি করেছি, তোর গোশতের দরকার আমি করেছি, তোর মাছের দরকার, কোটি ধরনের মাছ নদীর মধ্যে আমি ব্যবস্থা করেছি। ও বান্দা, তোর হায়াতটা আমি আল্লাহ পাক বাঁচায় রাখছি। তুই যখন ঘুমাও তখন তুই মরা, তুই এখন মরা। যখন ঘুমাইছো তুই এখন মরা। তোর ডানে বামে কি হয় তুই জানো না। আমি তোরে যদি নতুন করে জিন্দা না করি, তোর মা বাবায় জিন্দা করতে পারবে না। আমি আল্লাহ তোরে আবার জিন্দা করেছি, উইঠা তুই বলবি আলহামদুলিল্লাহ। তাও তুই বলো না আমি আল্লাহ তোরে জিন্দা করলাম। তবে এমন একদিন ঘুমাবি, জীবনে কেউ আর জিন্দা করবে না। মা বাবায় ডাকবে, আইসা দেখবে তোর শরীর ঠান্ডা, একটা চিৎকার মেরে বলবে, কই তোরা কোথায়? আয়, আমার সন্তান আর জিন্দা নাই। হাজারো কাঁদবে, আর তোকে খুঁজিয়া পাবে না। মা বাবা শেষ পর্যন্ত তোর আপন বন্ধু বান্ধবেরা মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে, কারণ বন্ধু নাই, নাম্বারও নাই। মা বাবা আইসা তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাখবে, জামাটা কেটে ফেলবে, হাতের ঘড়িটা খুইলা এর মালিক আর একজন হয়ে যাবে, আমার দামি মোবাইলটার মালিক আর একজন হয়ে যাবে, আমার আংটি আর একজনের আঙ্গুলে চলে যাবে। আমাকে মাত্র 3টা নরমাল কাপড় দিয়া পেঁচাইয়া এবার বলবে জানাজা পড়ায় নামা, ঘর থেকে নামা, আর ঘরে রাখা যাবে না। মা বলবে লাশ নামাও, ঘরের মধ্যে রাখা যাবে না। বাবায় বলবে নামাও, যদিও কাঁদবে মায়ার কারণে 2 দিন। এরপরে লাশটা নামায়া কোথায়? তোমার চোখের সামনে, ঘরের সামনে মাটি দিব? না না, খবরদার, বাঁশবাগানে নিয়ে যা, যেখানে দিনের বেলাও যাইতে সবার ভয় লাগে, এমন একটা জায়গায় তোমারে আমারে ফালাইয়া মাটি দিয়া সবাই বিদায়। এখন ওই জায়গায় তুমি আমি একা পড়ে থাকবো, আর কেউ যাবে না। 2-1 দিন মা বাবায় মনে করবে, আর কোনোদিন মনেও করবে না। যদি আমি কিছু আমল করি তো আমার কবরে লাগবে, না নিলে আমার কবরে আমি একা, আমার কিছুই নাই। এখন আমি একা, এতদিন আমার কত বন্ধু বান্ধব, এখন আমি একা। ওই আল্লাহর মোহাব্বত নিয়ে যদি যাইতে পারি, ওই কবরের নামাজ নিয়ে যদি যাইতে পারি, রোজা নিয়ে যাইতে পারি,
পর্দার আমল নিয়ে যাইতে পারি। ওই কবরে রাখার পরে তিনটা প্রশ্ন হবে তোমাকে আমাকে, সব এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র গোপন রাখে, পরীক্ষার হলে গিয়া প্রশ্নপত্র দেয় নাকি? যদি ফাঁস হইয়া যায় তাহলে চাকরি শেষ। প্রশ্নপত্র ফাঁস হইল কেন? কিন্তু আমার আল্লাহর সিস্টেম কেমন? সবার প্রশ্ন এক, দুনিয়ার প্রশ্ন সব এক নি। ক্লাস 1-এর প্রশ্ন আলাদা, দুনিয়াতে ক্লাস 5-এ যারা পড়ে তাদের প্রশ্ন আলাদা, কারোটা কেউ দেখতে পারবে না। আর আমার মাওলার কি সিস্টেম, দুনিয়াতে সব মানুষের প্রশ্নপত্র এক, ফাঁস করে দিছেন। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমতের নবীর পরিচয়। প্রশ্ন হবে তিনটা, ক্লাস নাই। তুমি হুজুর হও, তোমার ওই প্রশ্ন। তুমি হুজুর না, তোমারও সেই প্রশ্ন। তুমি আলেম হও, তুমি ধনী হও, গরিব হও, একই প্রশ্ন। আবার প্রশ্নপত্র ফাঁস করে দিছে। শুধু ফাঁসই করে নাই, আবার পেছনে নবীদের লাগায় দিছে। 3 প্রশ্ন, এগুলো মুখস্থ করাও। রবের গোলামি করো, ইসলাম অনুযায়ী চলো, নবীকে ভালো কইরা চিনো। কবরে নেওয়ার পরে এই 3টা প্রশ্ন করা হবে। তবে আমরা হুজুরেরা জবাব দিতে পারবো তার গ্যারান্টি আছে? নাই। এই জন্যই তো 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন দুনিয়ায়, পাওয়ার পর জান্নাতের টিকিট পাইও নামাজে দাঁড়ায় সারা রাত আবু বকর কান্না করেন। আমার নবী বলেন, আবু বকর আপনি নামাজে দাঁড়ায় গভীর রাতে কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমি মাওলার কাছে কি জবাব দিব? আল্লাহর নবী বলেন, আবু বকর জান্নাতের টিকিট না আপনার নামে আসছে? আবু বকর বলেন, ও নবী, হাসরের ময়দানের যে ভয়ঙ্কর বয়ান আপনি করেছেন ওগুলো শুই না ভয়, আল্লাহ যদি টিকিট ক্যান্সেল করে দেয় আমার উপায় কি হবে? অথচ আবু বকরের দাম কত বলার সময় আমার হাতে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন বলেন, নবী আপনার হাতে গড়া সাহাবা যাদের নামে জান্নাতের টিকিট চলে আসলো, একটু বলবেন কার দাম বেশি? আম্মা জানের মনে মনে ভাব, মনে হয় যেন আমার আব্বা আবু বকরের নামটা আসবে। বুঝেননি কথা? বুঝেননি? নবীও বুঝতে পারছেন আয়েশা কার নাম চায়। নবী ঘুরায় কয়, ওমরের দাম বেশি। কার দাম? ওমরের দাম। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, আমার আব্বার নাম কেন বললো না? ওমরের দাম কত আয়েশা জানুনি? আকাশের ভেতরে নক্ষত্র, আমার ওমরের এত বেশি নক্ষত্র অগণিত, এর থেকেও বেশি ওমরের আমল। কিন্তু আম্মা জান মনে মনে ধারণা, ওমরেরটা তো শুনতে চাই নাই, শুনতে চাইছে আমার আব্বা জানেরটা। কে? আব্বা কে? আবু বকর। আম্মা জান মনে মনে তো কতক্ষণ চাপা দিয়া রাখা যায়, কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের খবর কি? নবী বলেন, আপনার বাবা আবু বকর। জি ইয়া রাসূলুল্লাহ। রহমতের নবী বলেন, আবু বকরের বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ। না ফজর ফরজ নাই, জোহর ফরজ নাই, আসর ফরজ নাই, মাগরিব ফরজ নাই, এশাও পরে নাই, বিড়িটাই না রাত্রে বেলা মোবাইলে চ্যাটিং কইরা চেহারাটা ভাল্লুক বানাইছে। এ সুবহানাল্লাহ আসবে কেমন? নিজের কত বাবু বাবু ভাব করে, সারা রাত মোবাইলে আকাম ভাব দেখায়, ক্রিম লাগায়া আমি একজন ফেমাস, আমি একজন স্কলার, আমি একজন দামি সুদর্শন সুপুরুষ। সারা রাত মোবাইলে আকাম করছে। চেহারা দেখলে আল্লাহ আল্লাহরা বুঝে তুই সারা রাত কি অপরাধ করেছ। তোর চেহারার দিকে তাকাইলে কোন উজ্জ্বলতা নাই, গুনাহের কালো ছাপ তোর চেহারায় লেগে আছে। রহমতের নবী বলেন, আবু বকরের বিষয় সম্পূর্ণ আলাদা। বলে কেমন? ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আয়েশা, সারা দুনিয়ার মুমিনদের নেক আমল যদি এক পালায় দেওয়া হয়, আমার আবু বকরের মাত্র 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের সব না, কয়টা? 2টা।
এই জন্য ওমর মাঝে মাঝে কইতে, ও আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি ওমরের জীবনের সব আমল আপনি নিয়া আমারে দুইটা আমল দিয়া দেন আপনার জীবনের বড়, যেই দুইটার কারণে ইতিহাসের পাতায় আপনার নাম স্মরণ করবে, যেই দুইটার কারণে আল্লাহ আপনাকে সিদ্দিক নামের টাইটেল দান করেছে। সেই আবু বকরের ইখলাস কম। কি ভাই, ইখলাস কম, তাকওয়া কম, খোদা ভীতি কম। এত আমল, এত ইখলাস, এত তাকওয়া, এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আমল, এত সুন্দর তাহাজ্জুদ, এরপরেও সারা রাত্র কান্নার আওয়াজ। ও নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? এত সুন্দর আমল, ইখলাস আর তাকওয়া আনার পরেও যদি তারা জীবন ভর কান্না করতে পারেন, আপনার আমার তো ইখলাস নাই, তাকওয়া নাই, নামাজ যাও পড়ি ধান্দাবাজি নামাজ, সূরা ঠিক নাই, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, সুবহানা রাব্বিয়াল আ'লা শুদ্ধ করে পারি না, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ করে পারি না, আল্লাহু আকবার শব্দটাও শুদ্ধ করে পারি না। ও আল্লাহর বান্দারা, আবার যাও পড়ি মানুষকে দেখানোর জন্য পড়ি। ও আল্লাহর বান্দারা, এগুলো যা করতেছি না আমল আছে, না ইখলাস আছে, না তেলাওয়াত আছে, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না উচিত? কপাল এত খারাপ, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে তাও পছন্দ করে না। অথচ আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। নবী বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি করে কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে? ঠিক তেমনি ভাবে গুনার কারণে যে আগুন জ্বলবে, সে আগুন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। এজন্য চোখের পানি নিয়ে যাও। আমার নবীও কাঁদতেছেন, চোখের পানি ফেলে, আল্লাহ তোমার কাছে কেমনে দাঁড়াবো? আবু বকর কাঁদে, আল্লাহ আমার কি উপায় হবে? ওমর কান্না করে গালে দাগ পড়ে গেছে, গালের মধ্যে দাগ পড়ে গেছে, জান্নাতের টিকিট হাতে রেডি। হযরত ওসমান কবরের কিনারা দিয়া গেলেই হাউ বাউ করে বাচ্চাদের মতো চিল্লায় কাঁদতেন, ও ওসমান, আপনারে নবী কত ভালোবাসা, 2 কন্যা দিছি, 1 কন্যা ইন্তেকালের পরে আর একটা কন্যা দিলেন। এবং আপনার ব্যাপারে নবী বলছেন, লিকুল্লি নাবিয়্যুন রাফিকুন, প্রত্যেক নবীর জন্য জান্নাতে একটা রফিক হবে, বন্ধু হবে। ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা, ওসমান হবে জান্নাতে আমি মুহাম্মদের বন্ধু। ও ওসমান, এত দাম আপনার, জান্নাতি সাহাবাদের মধ্যে আপনার সিরিয়াল 3, আপনি কেন কবর দেখলে হাউমাউ করে কান্না করেন? ওমর বলে, মানুষ মরার পর প্রথম ঘাটি হলো কবর। এই ঘাটিতে যদি ভেজালে পড়ে যায়, বাকি জিন্দেগির সামনের ঘাটিতেও বিপদ। আর এখানে যদি মুক্তি পাওয়া যায়, আর কোনো টেনশন নাই। এই ভয়ে আমি কান্না করতেছি। ওসমান কাঁদতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। এমন একজন উলিয়া পাবেন না যে কান্না করে নাই। কিন্তু কপাল যতই আসতেছে খারাপ, ততই দিল শক্ত, চোখের পানিও শুকায় যাইতেছে। ও আল্লাহর বান্দারা, আমরা টুপি পরলাম, ও যুবক, আমি তোমাকে হুজুর হওয়ার একবারও পরামর্শ দিতে আসি নাই। তুমি স্কুল সাইরা মাদ্রাসায় যাও, তাও বলি না। তুমি তাবলীগ করো, কওমি মাদ্রাসায় পড়ো, তাও বলি না। আমি সব বলবো, সব কথার এক কথা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকায় নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের বন্ধু হইয়া পরামর্শ নিয়ে চলো, জবানকে কন্ট্রোল করো, নামাজ পড়ো, মিথ্যা বলিও না, কারো হক নষ্ট করিও না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজই নাই। তুমি কেন পারো না রে বাবা? নিজেরে জিগাও না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়া নৌকায় নামাজ পড়ে, তুমি পারো না কেন বলো বাবা? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও তো জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ও
ও যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না? আসলে কপাল বুঝি তোমার খারাপ, তোমার গুনার কারণে আল্লাহ বেজার, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লাগছে। এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো, ধৈর্যের সাথে আমার আল্লাহকে ডাকো মনে মনে, ও আল্লাহ এই দুনিয়ায় আমার মতো গুনাহগার কেউ নাই, আমি তো মরিয়া গেলে জাহান্নামে যেতে হবে, না জাহান্নামে যাব না, তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আজকে থেকে তওবা করে নিনের যদি অন্তর তৈরি হয়, তওবা করে নাও। ও মুরব্বীরা, আপনাদের মতো কত বৃদ্ধ বাবাজিরা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? তওবা করেন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের মতো কত নারী এখনো আছে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা। আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া, কোরআন পড়াইয়া, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, আদর্শওয়ালা বানান, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা, মুরব্বী, আলেম ওলামা কখনো কষ্ট না পায়। এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহকে বলেন, আল্লাহ নেককার আদর্শবান সন্তানের মা বাবা বানায় দাও। আয় আল্লাহ, আর পর্দা ছাড়বো না, আর কখনো বাজে সময় নষ্ট করব না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ মেনে নবীর তরিকা মতো চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে আমাদের সবাইকে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক, মা বোনেরা হাত তুলেছেন, সবাইকে আপনি মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, সারা দেশ শান্তির দেশ বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, রুজিতে বরকত দান করেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, নবীজির মোহাব্বত আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাবা, মুরব্বীরা যারা কবরে, জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, ইখলাসের সাথে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের দোয়া মুনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন, সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ।
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।